ভীষণই একটা সুখবর যে রকস্টার টিম কিন্তু অলরেডি সেন্সর সার্টিফিকেটটা আমাদের সকলের কাছে উন্মোচন করে দিয়েছে। জাস্ট ১ ঘন্টা আগে ডিরেক্টর আজমান রুশো তিনি সেন্সর সার্টিফিকেটের একটি ছবি পোস্ট করে দিয়েছেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি রকস্টার সিনেমাটা কিন্তু ইউ রেটিং পেয়েছে, অর্থাৎ এটি ইউনিভার্সাল রেটিং পেয়েছে। মানে সব বয়সী ছেলেমেয়েরা, সব বয়সী মানুষজনরা এই সিনেমাটা দেখতে পারেন, কোনো রকমের কোনো প্রবলেম নেই। সো এটা রকস্টার টিমের জন্য খুবই 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 আনন্দের একটা ব্যাপার। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। তার সঙ্গে সঙ্গেই আমরা জানতে পেরে গেলাম রকস্টার সিনেমাটির রান টাইম কত। বন্ধুরা, যদি একটুখানি আমরা অতীতে যাই, দেখবে ২ ঘন্টা ২০ থেকে ২.৫ ঘন্টার মধ্যে যে সিনেমার ডিউরেশন বা রান টাইম থাকে, সেই সিনেমাগুলো বেশ টান টান তৈরি হয় যদি ডিরেক্টর ভালোভাবে ছবিটাকে নির্মাণ করতে পারেন। যদি সিনেমা স্ক্রিন প্লে ভালো হয়, আমি বাংলা সিনেমার ক্ষেত্রে বলছি, আমি এখানে হিন্দি সিনেমার কথা বলছি না, কারণ আমরা রিসেন্টলি দেখেছি ধুরন্ধর 2 বিশাল বড় বড় ছবি রান টাইমের দিক থেকে, তারপরেও কত স্মার্টলি তৈরি করা, এক ফোঁটা কোথাও গিয়ে বোর হতে দেয় না। বাট বাংলা সিনেমার ক্ষেত্রে ২ ঘন্টা ২০ থেকে ২.৫ ঘন্টা এই লেন্থটা কিন্তু পারফেক্ট একটা লেন্থ। আর রকস্টার কিন্তু টাইম ডিউরেশন বা রান টাইম আমরা দেখতে পাচ্ছি ২ ঘন্টা ২৭ মিনিট ২৪ সেকেন্ড। মানে ধরে নাও ওই ২ ঘন্টা ২৪.৫ মিনিট, এই ২ ঘন্টা ২৭ মিনিট, রাইট? মানে ২ ঘন্টা ২৭.৫ মিনিটের একটা প্রায় ফিল্ম হতে যাচ্ছে রকস্টার, যেটা অত্যন্ত পজিটিভ একটা দিক এই সিনেমাটার জন্য। রান টাইম একদম ঠিকঠাক, একদম ঠিকঠাক। তো আমরা সকালবেলাই আলোচনা করেছিলাম যে এই ৩টে গ্রেডেশনের মানে কি। যারা এখনো দেখেননি গিয়ে ভিডিওটা দেখে ফেলতে পারেন। ইউ মানে কি, ইউ এ মানে কি এবং এ মানে কি, আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম আজকের প্রথম ভিডিওটাতে। তো সেক্ষেত্রে ইউজ সার্টিফিকেটটা পাওয়া মানে হচ্ছে ইউনিভার্সাল ফিল্ম। এটা মুক্তিতে কোনো রকমের কোনো বাধা নেই, কোনো রকমের কোনো প্রবলেম নেই। এইবারে যে প্রশ্নটা থেকে গেল সেটা হচ্ছে ওপরের যে ট্রাইঅ্যাঙ্গেল সাইনটা। ন্যাচারালি আমরা যেটা জেনে থাকি, ওই ত্রিভুজ সিম্বলটা মানে হচ্ছে কিছু সিন কাটাছেঁড়া করা হয়েছে। আমি আরেকটু বোঝবার জন্য একটুখানি গ্রক বা জেমিনাইয়ের সাহায্য নেওয়ার চেষ্টা করছিলাম, যদিও জেমিনাই একটু অন্য রকমের লেখালেখি আমাকে দিল। তাদের কথা অনুযায়ী এই ত্রিভুজ সিম্বলটা জাস্ট কোনো মানে নেই, মিনিংলেস হতেই পারে। কিন্তু তোমরা যদি লক্ষ্য করে দেখো, বাকি সিনেমাগুলোর যেগুলো সেন্সর সার্টিফিকেট আমরা দেখতে পাচ্ছি, লাইক রোইদেরটা দেখলাম আমি, মাসুদ রানারটা দেখলাম আমি, সেখানে কিন্তু কোনো ত্রিভুজ সাইন দেখতে পাওয়া যাচ্ছে না, যেটা কিন্তু রকস্টারের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এবার এই সিনেমাটা আমরা হলে যখন দেখব, তখন তো হলে দেখে নিলাম, যখন ওটিটিতে আসবে তখন দেখতে হবে যে এক্সট্রা কোনো সিন ছোট ছোট করে আমরা দেখতে পাচ্ছি কিনা, যেটা পরবর্তীকালে জোড়া হয়েছে। যদি সেটা না হয়ে থাকে তাহলে আমরা একেবারেই বলতে পারি যে এটা আনকাট সেন্সর পেয়েছে। কিন্তু আনকাট সেন্সর যদি সত্যিই পেতো, মানে কোনো ছুরি কাঁচি চলেনি ছবির ওপরে, তাহলে মোস্ট প্রবাবলি ওই ত্রিভুজ সাইনটা বোধহয় থাকতো না। আমি যেটা জানি, আমার যতটুকুনি জানা মতে আমি সেটা তোমাদের বললাম। মেবি আমি ভুল, হতেই পারে, দেখা যাক কি হয়। তবে এই সিনেমাটা যে ইউ রেটিং পেয়েছে, ইউনিভার্সাল রেটিং পেয়েছে, এটা খুবই ভালো লেগেছে। অ্যাটলিস্ট সব এজের ছেলেমেয়েরা সিনেমাটা উপভোগ করতে পারবে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।